হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ওলা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আলোচনা করব। কোম্পানিতে আজকে একটা বাম্পার আপসাইডের মুখ দেখিয়েছে, প্রায় 10%-এর আপার সার্কিট লাগিয়েছে এই কোম্পানিতে যখন থেকে শেয়ার মার্কেটে লিস্ট হয়েছে, কোম্পানি শেয়ার হোল্ডারদের জবরদস্ত রিটার্ন দিয়েছে, প্রায় ডবলেরও বেশি শেয়ার হোল্ডারদের রিটার্ন এই কোম্পানি দিয়েছে। কিন্তু সেখান থেকে কোম্পানি প্রায় 30%-এরও বেশি ক্র্যাশ করেছে হাই লেভেল থেকে। তো আজকে এই যে 10% আপার সার্কিট লাগিয়েছে, তার পেছনে কিছু ব্রোকারেজ হাউস তাদের টার্গেটকে বাড়িয়েছে। তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এবং তোমরা এখানে কি করতে পারে, কতটা টার্গেট রাখতে পারো এবং কতটা লোয়ার লেভেলে সাপোর্ট হিসাবে কাজ করতে পারে সেটাও তোমাদের আমি দেখাবো। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকো। এখানে যদি দেখো, লেখা আছে ওলা ইলেকট্রিক শেয়ার হিট 10% আপার সার্কিট। হয়তো তোমরা খবরটা দেখেওছো। Two brokerage firms, BofA Securities and Goldman Sachs, have initiated cover on Ola Electric Mobility Limited with buy recommendation. দুইটি গ্লোবাল ব্রোকারেজ ফার্ম, এক হচ্ছে BofA Securities এবং দ্বিতীয় হচ্ছে গোল্ডম্যান স্যাচস। এই দুইটি ব্রোকারেজ ফার্মই ওলা ইলেকট্রিককে বাই রিকমেন্ড হিসাবে দিয়েছে। সবার প্রথমে BofA Securities-এর কথা যদি বলি, তিনি ওলা ইলেকট্রিকের টার্গেট 145 টাকা রেখেছে। তার মতে এই কোম্পানিটি এখান থেকে 35% পর্যন্ত আপসাইডে মুভ করবে। অন্যদিকে গোল্ডম্যান স্যাচসের মতে যে এই কোম্পানিটি 50% পর্যন্ত উপরের দিকে যাবে, অর্থাৎ প্রায় 160 টাকা পর্যন্ত কোম্পানিতে টার্গেট দিয়েছে এই গোল্ডম্যান স্যাচস সিকিউরিটিজ। অর্থাৎ দুইটি ব্রোকারেজ ফার্মই এই কোম্পানি নিয়ে খুবই বুলিশ রয়েছে। কোম্পানি যদি আমরা দেখি যে কোম্পানি 30% ডাউন রয়েছে প্রায় হাই থেকে, অর্থাৎ তার হাই লেভেল থেকে 30% ডাউন লেগেছে, 157 টাকা পর্যন্ত হাই লেগেছিল কোম্পানিটি। অন্যদিকে যদি আমরা দেখি, এর আগেও আরেকটি ব্রোকারেজ ফার্ম এই কোম্পানির টার্গেটকে বাড়িয়েছিল। সর্বপ্রথমে HSBC ওয়াজ দ্য ফার্স্ট ব্রোকারেজ ইনিশিয়েটেড কভারেজ অন দ্য ওলা ইলেকট্রিক মোবিলিটি উইথ দ্য টার্গেট 140 টাকা। অর্থাৎ সবার প্রথমে HSBC কোম্পানিটিও 140 টাকার টার্গেট এই কোম্পানিটির জন্য রেখেছিল। সবার প্রথমে এই কোম্পানিটি আপসাইডে টার্গেট দিয়েছিল। BofA সিকিউরিটিজের মতে ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানিগুলি বর্তমানে 6.5%-এর মার্কেট শেয়ার কভার করে আছে ইন্ডিয়াতে। তার কারণ হিসাবে বলেছে যে ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানিগুলির দাম অনেকটাই কম পেট্রোল স্কুটারের থেকে। তাই আগামী সময়ে এই মার্কেটের গ্রাফ ধীরে ধীরে বাড়তে থাকবে। The brokerage firm believes that electric vehicle will reach 18% penetration rate by financial year 2028 and 25% by financial year 2030. ব্রোকারেজ ফার্মের মতে যে টু হুইলার সেগমেন্টে আগামী সময়ে অর্থাৎ 2028 সালে 18% মার্কেট কভার করবে এবং 2030 সালের মধ্যে কোম্পানিগুলি 25%-এর মার্কেট ক্যাপচার করবে। কারণ হিসাবে তারা তো বলেছে যে ধীরে ধীরে মানুষ ইভি সেক্টরের দিকে এন্টার করছে এবং ধীরে ধীরে মানুষ পেট্রোল বাইকের থেকে ইলেকট্রিক বাইককে বেশি ফেভার করতেছে, দামও কম। তো তাদের কথা অনুসারে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলের সেগমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে সেই সেগমেন্ট অনেক গ্রো করবে আগামী ভবিষ্যতে। কোম্পানির যে মার্কেট ক্যাপ দেখি, বর্তমানে 52,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। যদিও কোম্পানি ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 32% নেগেটিভে রয়েছে, রিটার্ন অন ইকুইটি নেই, আর ভবিষ্যতে কোম্পানিটি হয়তো স্প্লিট দিবে। কোম্পানি যদি নেট প্রফিট দেখি তাহলে দেখব কোম্পানি এখনও লস মেকিং কোম্পানি, কোনো লাভ নেই এখানে। আগের কোয়ার্টারে 400 কোটি টাকা লস, এই কোয়ার্টারে 347 কোটি টাকা লস, তার আগের কোয়ার্টারে 266 কোটি টাকার লস। কোম্পানি এখনও প্রফিটের মুখ দেখতেই পারেনি। তাই তোমরা যদি এই কোম্পানিতে ইনভেস্টর থাকতে চাও তাহলে এই সব জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যদিও আমরা কোম্পানির সেলস গ্রোথ যদি দেখি, গত 3 বছরে প্রায় 1700% হারে সেলস দেখিয়েছে, আর যদি এই বছরে দেখি তাহলে এই বছরে দেখব 90% সেলস গ্রোথ দেখিয়েছে। প্রফিট গ্রোথ এখনও মাইনাসেই রয়েছে। রিজার্ভ তো কোম্পানি নাই, নেগেটিভে রিজার্ভ রয়েছে, আর লোন কোম্পানি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। বর্তমানে যদি দেখি 5,684 কোটি টাকার লোন নিয়ে রেখেছে, তার আগে ছিল 3500 কোটি টাকা, তার আগে ছিল 26। অর্থাৎ কোম্পানি ধীরে ধীরে তার লোন বাড়াচ্ছে, অথচ কোম্পানি লসে যাচ্ছে, অর্থাৎ কোম্পানি এখনও প্রফিট মুখ দেখতে পারেনি। তাহলে কোম্পানিটির ভবিষ্যৎ কী হবে সেটা একটু রিস্কি ক্যাটাগরিতে চলে যায়। তোমরা যদি রিস্ক নিতে চাও
তাহলে অবশ্যই এই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে পারো। কেননা যারা রিস্ক নিতে বেশি পছন্দ করে তারা এই কোম্পানির রিটার্নও বেশি পেতে পারে, কিন্তু রিস্কটা অনেকটাই ম্যাটার করে এই কোম্পানিতে। তাই যা করবে ভেবেচিন্তে করো। আর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেখি, এখন 36% প্রমোটারদের, 7% এফআইএস ডিআইএস এর কাছে, 6%, বাকি 42% পাবলিকের কাছে রয়েছে। ফান্ডামেন্টাল কোম্পানির কিছুই নেই, জাস্ট এই কোম্পানিতে মানুষ টাকা লাচ্ছে, ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্টে কোম্পানিটি বিজনেস করছে, কোম্পানি আগামী সময়ে বড় গ্রোথ দেখাতে পারে, এই আশাই একমাত্র কোম্পানিতে পাবলিক ইনভেস্ট করছে, আর কোনো কিছুই নেই। আমরা যদি কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস একটু দেখি তাহলে দেখব এখানে আজকে যদিও 10% আপার সার্কিট লাগিয়েছে। কোম্পানি যদি দেখি তাহলে কোম্পানিতে এই যে কত তারিখ, 20 আগস্টে 57 টাকা 53 পয়সা হাই লাগিয়েছিল। তারপর থেকে কোম্পানি ধীরে ধীরে প্রফিট বুকিং হয়ে 103 টাকা এই যে এখানে এসে লো লাগিয়েছিল। তারপরে আজকে এই খবর আসার পরে, অর্থাৎ ব্রোকারেজ ফার্মের পজিটিভ খবর আসার পরেই কোম্পানিতে আজকে একটা ভালো মুভ দেখিয়েছে এবং কোম্পানিতে আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। তাই তোমরা যদি এখানে কেউ বাই করতে চাও, 103 টাকার যে লোয়েস রয়েছে, এই 103 টাকার লোকে তোমরা সাপোর্ট হিসাবে বাই করতে পারো 160 টাকার টার্গেট নিয়ে। 103 টাকাকে সাপোর্ট নিয়ে 160 টাকার টার্গেট নিয়ে এখানে শর্ট টার্মের জন্য বাই করতেই পারো। বাকিটা তোমাদের অ্যানালাইসিস করে করবে। এই ভিডিওটা আমি আবারও বলছি, এই ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপসেই বানানো, বাই সেল রিকমেন্ড হিসেবে নেবে না। তাই ভিডিওর ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।